ঢাকার পার্শ্ববর্তী তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই, কিন্তু এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুজব ছড়ানো হচ্ছে। আজ আলাদা সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে পুলিশ। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, গুজব ছড়ানো ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। রাজধানী ঢাকার সীমানা ঘেঁষে বয়ে চলা শান্ত এক নদের নাম তুরাগ। সম্প্রতি শান্ত এ নদ অশান্ত হয়ে ধরা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুকে প্রকাশিত হয় ৭ আওয়ামী লীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর। দেশজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হলেও মৃতের সংখ্যা ও কারণ নিয়ে তথ্যের গরমিল ছিল স্পষ্ট। এমন বাস্তবতায় তুরাগ নদীর মরদেহ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক ব্রিফিংয়ে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওইসব খবরের কোনো ভিত্তি নেই। এ নিয়ে নিহত কারো স্বজনদের পক্ষ থেকে অভিযোগ বা তথ্য পাওয়া যায়নি বলে দাবি ডিএমপির। ডিএমপির উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানা এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মৃতদেহ উদ্ধার, হত্যাকাণ্ড কিংবা এ সংক্রান্ত অন্য কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। একই সঙ্গে এই বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি বা জিডি বা মামলা দায়ের করা হয়নি। এদিকে এই গুজবের সূত্রপাত যে ঘটনাক্রম ঘিরে সেটি খোলাসা করতে সংবাদ সম্মেলন করে ঢাকা জেলা পুলিশ। এসপি জানিয়েছেন, চলতি মাসে তুরাগ নদীর আশপাশ থেকে দুটি অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়, তবে মৃত কারো সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আশুলিয়া থানা পুলিশ স্থানীয় জেলেদের সহযোগিতায় আশুলিয়া থানাধীন গরুহাটার ঘাট সংলগ্ন আশুলিয়া নদী হতে একটি অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করে। নদীর পানিতে গোসল করার সময় জন্য পানিতে ডুব দিয়ে আর ওঠেননি। স্থানীয় লোকজন সংবাদ পেয়ে খোঁজাখুঁজি করে প্রায় ৩০ মিনিট পর পানির নিচ থেকে ভিকটিম রনি এর মৃতদেহ উদ্ধার করেন। আমরা ঢাকা জেলাবাসী সহ বাংলাদেশের সকল জনগণ যেন এই ধরনের অপপ্রচারে তারা বিভ্রান্ত না হয় এবং সোশ্যাল মিডিয়ায় একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে। যারা তুরাগ নদীতে মরদেহ সংক্রান্ত গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করার কাজ চলছে বলেও জানিয়েছে পুলিশ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা।